হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ 24শে মে 2026 রবিবার খেলার আপডেট নিয়ে। বিশেষ করে আইপিএলের খবরাখবর থাকছে। আজকে আইপিএলে জোড়া ম্যাচ এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদের অন্য একটা ইনফরমেশান দিই। দুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে ভারতে জট রয়েছে, দেখাতেই রাজি হচ্ছে না কোনো চ্যানেল। তবে গতকালকে সুখবর পাওয়া গিয়েছে, আমাদের যে AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তার প্রাক্তন যে সচিব ছিলেন সাজি প্রভাকরণ, তিনি জানিয়েছেন যে জট কেটে গিয়েছে। আগামী সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে যে কোন চ্যানেল দেখাতে চলেছে বিশ্বকাপ ফুটবল। তাই এটা একটা সুখবর, তার মানে সেই জট কেটে গেছে এবং আমরা দেখতে পারবো, এই আশাটাই আমরা করছি। গতকালকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে কিন্তু পাঞ্জাব ভালো খেলেছে এবং 101 নট আউট রান করেছে শ্রেয়াস আইয়ার। তার দৌলতে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ যেরকম হয়েছে সেরকম কিন্তু নিজের দলকে সে জিতিয়ে নিয়ে গেছে। আজকে দুটো ম্যাচ, 3:30 থেকে যে ম্যাচটি, সেই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এবং পরের ম্যাচটিও। তবে প্রথম ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ আপনাদের জানাই। যদি রাজস্থান রয়্যালস জিতে যায় প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচটির আর কোনো গুরুত্বই থাকবে না। আর প্রথম ম্যাচটি যদি রাজস্থান রয়্যালস হারে, তাহলে দ্বিতীয় ম্যাচটির অসীম গুরুত্ব থাকবে। তাই প্রথম ম্যাচটিকে আমরা বেশি করে পর্যবেক্ষণ করব, দ্বিতীয় ম্যাচটি সম্পর্কেও জানাবো। তার আগে বলে রাখি, পয়েন্টস টেবিল এই মুহূর্তে কি বলছে। পয়েন্টস টেবিল অনুযায়ী এই মুহূর্তে যেরকম 1-এ ছিল আরসিবি, 1-এই আছে। 2-এ আছে গুজরাট টাইটান্স, 3-এ আছে সানরাইজার হায়দ্রাবাদ। এবার 4 নম্বরে পাঞ্জাব উঠে এসছে এবং পাঞ্জাবের আর কোনো খেলা নেই। গতকাল জয়ের সুবাদে 15 পয়েন্টে রয়েছে পাঞ্জাব। এবার দেখুন, রাজস্থান রয়্যালস, KKR আর ডিসি, এই তিনটে দলই কিন্তু যেতে পারে পাঞ্জাবকে বিট করে 4 নম্বরে। কীরকম আর যদি প্রথম ম্যাচে জিতে যায়, সামনে আছে মুম্বাই, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস জিতে গেলে 16 পয়েন্টস নিয়ে সরাসরি তারা প্লে অফে চলে যাচ্ছে চতুর্থ দল হিসাবে। ফলে পাঞ্জাব সহ KKR, ডিসি, এমআইয়ের কথা তো বাদই দিন, ডিসিও এন্ড হয়ে গেছে, ডিসিরও আর কোনো ব্যাপার নেই। KKR আর রাজস্থানেরই একমাত্র এই পাঞ্জাবকে টপকানোর মতো একটা সুযোগ রয়েছে। ফলে আজকে যদি রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে জিতে যায়, পাঞ্জাব আর KKR চলে গেল। আর প্রথম ম্যাচে যদি রাজস্থান হেরে যায়, সেক্ষেত্রে KKR-এর একটা চান্স থাকবে, কিন্তু KKR-এর যা রান রেট আছে সেই রান রেট অনুযায়ী তারা জয়লাভ করার পরেও পাঞ্জাবের সমান সমান তাদের পয়েন্টস হবে, কিন্তু পাঞ্জাব অলরেডি KKR-এর থেকে রান রেটে এগিয়ে আছে। তার মানে বড় ব্যবধানে জয়লাভ করতে পারলে, রাজস্থান হারলে তবে গিয়ে কলকাতার একটা যাওয়ার চান্স রয়েছে। তাই সমীকরণ খুবই কঠিন KKR-এর ক্ষেত্রে। আর রাজস্থানের ক্ষেত্রে এই সমীকরণ খুবই সমান্তরাল এবং জয় পেলেই তারা চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের ম্যাচে কে জয়লাভ করবে অবশ্যই আপনারা জানাবেন এবং আগামীকাল সেই কমেন্টস নেব। আজকের প্রথম ম্যাচটার উপরই বেশি নজর সবার থাকছে, কারণ আজকে মুম্বাই বনাম রাজস্থান এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। আজকের এই যে খেলাটি, সেটি হবে সন্ধেবেলায়, মাফ করবেন, দুপুরবেলায় 3:30 থেকে। আর দ্বিতীয় যে ম্যাচটি কলকাতা বনাম দিল্লি, সেটা হবে ইডেনে এবং সেই ম্যাচটি হবে গিয়ে সন্ধ্যে 7:30 থেকে ভারতীয় সময়। আজকের এই ম্যাচটির আগে আমরা দেখে নিই হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত মুম্বাই বনাম রাজস্থান রয়্যালসের 32 বার দেখা হয়েছে। তার মধ্যে 16 বার মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে, 15 বার রাজস্থান রয়্যালস, আর 1 বার হয়েছে নো রেজাল্ট। তার মানে বলা যেতে পারে ওই 51-49 এরকমই জায়গাতে রয়েছে, কেউই বেশি যে দুর্বল সেরকম নয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটু আমরা যদি দেখি যে এই মাঠে মুম্বাইয়ের রেজাল্ট কী, তাহলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত মুম্বাই সমস্ত দলের সঙ্গে খেলেছে 97টা ম্যাচ এবং 58 বার মুম্বাই জয়লাভ করেছে, 39টা ম্যাচ মুম্বাই হেরেছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে মুম্বাইয়ের মুখোমুখি দেখা হয়েছে 10 বার, তার মধ্যে 7 বার মুম্বাই জিতেছে, 3 বার রাজস্থান রয়্যালস জিতেছে। এটাই হচ্ছে এই মাঠের স্ট্যাটস। এবার আসি উইন প্রবাবিলিটি কী বলছে, কোন দলের জয়ের
চান্স কতটা। প্রথমেই আসবো মুম্বাই বনাম যে রাজস্থান রয়্যালস সেই ম্যাচে। দেখুন আজকের এই প্রথম ম্যাচে উইন প্রবাবিলিটি বলছে 50% মুম্বাই এবং 50% রাজস্থান, তার মানে কাউকে ফেলে দেওয়া যাবে না, যে কোনো কিছু হতে পারে। আর কলকাতা এবং পাঞ্জাব অবশ্যই তাকিয়ে থাকবে রাজস্থানের হারের দিকে আর মুম্বাইয়ের জয়ের দিকে, আর সমগ্র রাজস্থান তাকিয়ে থাকবে রাজস্থানের যাতে জয়লাভ করে চতুর্থ দল হিসাবে প্লে অফে যেতে পারে। আসি দ্বিতীয় ম্যাচে, সরাসরি চলে যাব দ্বিতীয় ম্যাচের উইন প্রবাবিলিটি কী বলছে কলকাতা বনাম দিল্লি। এই ম্যাচটি হবে সন্ধ্যে 7:30 থেকে। এখানে বলছে কলকাতার জেতার চান্স 56% এবং 44% জিততে পারে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটির দিকে নজর তো থাকবেই, কিন্তু প্রথম ম্যাচের উপর বেশি নজর। ওই যে বললাম, যদি রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে জিতে যায় তবে এই ম্যাচটির আর কোনো ভ্যালু থাকবে না, নিয়ম রক্ষার ম্যাচ। আর যদি প্রথম ম্যাচে হেরে যায় তাহলে এই ম্যাচটির উপরে সকলে নজর থাকবে যে কলকাতা দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে যেতে পারছে কিনা 4 নম্বরে, নাকি 4 নম্বরে থাকা অলরেডি পাঞ্জাব থেকে যাচ্ছে 4 নম্বর দল হিসাবে। নজর থাকছে আজকে দুটো ম্যাচের দিকেই আমাদের সকলের। এবার আমি একবারে দুটো মাঠেরই আবহাওয়া নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেখানে কীরকম থাকবে। দ্বিতীয়টি হতে চলেছে কলকাতায়। কলকাতায় আবার আজকে শেষ ম্যাচ, লেজার শো, এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। তো প্রথম ম্যাচ মুম্বাইতে চলে গেলাম। এই যে মুম্বাইতে দুপুর 3:30 থেকে খেলা। আমি দেখাই আপনাদেরকে, আজকে যখন খেলা চলবে তখন 13 কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে। বৃষ্টি আছে, বৃষ্টি দুপুরের দিকে দেখতে পাচ্ছি রয়েছে। বৃষ্টির পরিমাণে গেলে সেরকম একটা পরিমাণ কম, মানে নেই খুব একটা বেশি, কিন্তু আছে, কিছুটা বৃষ্টি আছে আজকে। তবে এই বৃষ্টিটা ঘন নয়, ঘন মেঘের বৃষ্টি নয়, কিছুটা বৃষ্টির পর কিন্তু খেলা হবে। খেলা আজকে যে বৃষ্টির জন্য হবে না এরকমটা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হতে পারে ম্যাচ, হয়তো 2-1 ওভার কাটাও যেতে পারে, আবার লেটে শুরু হয়ে এই ম্যাচটি সম্পূর্ণ কমপ্লিটও করতে পারে। তাপমাত্রা আজকে যখন ম্যাচ চলবে সেই সময় দেখতে পাচ্ছি মুম্বাইতে থাকছে ওই 30 থেকে 31 ডিগ্রির মতো, খুব একটা বড় কিছু নয় এবং শুকনো ওয়েদার থাকে। এবার চলে আসি কলকাতার ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে। তো সন্ধ্যে 7:30টায় চলে যাব। 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে, হাওয়ার গতিবেগ থাকবে সেই সময় 18 কিলোমিটার, মানে দক্ষিণ দিক থেকে একটু হাওয়া বইবে 18 কিলোমিটার গতিবেগে। বৃষ্টির দিক যদি আমরা দেখি তাহলে বৃষ্টি তো সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টির, খুব বড় লেভেলের বৃষ্টি এখানে আজকে দেখা যাচ্ছে না, অন্তত কলকাতায়। বাকি অন্যান্য জায়গাতে আশেপাশে থাকলেও অন্তত কলকাতাতে সেরকম বৃষ্টি নেই, হলেও খুব ছিটে ফোটা, ম্যাচের উপরে খুব একটা প্রভাব পড়বে না। তবে এটা যেহেতু সন্ধ্যের ম্যাচ, তাই সন্ধ্যের ম্যাচে ডিউ ফ্যাক্টর থাকবে, দ্বিতীয় ইনিংসে কিন্তু একটু শিশির পড়বে। এই হচ্ছে গিয়ে আপডেট, আবহাওয়ারও দিয়ে দিলাম দুটো ম্যাচেরই। এবার আমরা আসব গতকালকের ম্যাচের সামারিতে এবং আসব গতকালকে কারা কারা কমেন্টসে বলেছিলেন যে পাঞ্জাব জিতবে। তো এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস ছিল হচ্ছে গিয়ে পাঞ্জাব কিংস। এখানে গতকাল সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ ছিল, 68 নম্বর ম্যাচ, এবং এলএসজি মানে লখনৌ প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান তোলে। তার এগেনস্টে পাঞ্জাব খেলতে নেমে 18 ওভারে 3 উইকেটে 200 রান তুলে দেয়। 12 বল বাকি ছিল, মানে 2 ওভার বাকি ছিল, এবং 7 উইকেটে জয়লাভ করে। শ্রেয়াস আইয়ার 51 বলে 101 নট আউট। তার জন্য দল যেরকম জেতে তাকেও প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্ট করা হয়েছে। কালকে যারা লখনৌয়ের হয়ে ব্যাট করেছে তাদের মধ্যে টপ 3 ব্যাটার হচ্ছে জস ইংলিশ 44 বলে 72, আয়ুষ বাদনি 18 বলে 43, আর আব্দুল সামাদ 20 বলে 37 নট আউট। যারা বল করেছে পাঞ্জাবের হয়ে তাদের মধ্যে টপ 3 বলার হচ্ছে যুজবেন্দ্র চাহাল 4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট, মার্কো ইয়ানসন 4 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট, এবং আজমাতুল্লাহ ওমারজাই 3 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট। এদিকে পাঞ্জাব ব্যাট করতে নেমে টপ 3 ব্যাটার হচ্ছে 1 নম্বরে অবশ্যই শ্রেয়াস আইয়ার 51 বলে 101 নট আউট, এবং প্রভ সিমরান সিং 39 বলে 69, আর কুপার কনলি 10 বলে 18। যারা লখনৌয়ের হয়ে টপ 3 বলার তাদের মধ্যে মোহাম্মদ শামি রয়েছে
4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট নিয়েছে 1 নম্বরে। অর্জুন তেন্ডুলকর সচিনের পুত্র, 4 ওভার বল করে 36 রান দিয়ে 1 উইকেট, এবং প্রিন্স যাদব 3 ওভার বল করে 32 রান দিয়ে কোনো উইকেট পায়নি। এই হলো গিয়ে ম্যাচের সামারি গতকালকের ম্যাচের। আজকের ম্যাচ নিয়ে আলোচনা হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব যে গতকালকে যারা যারা কমেন্টস দিয়েছিলেন তাদের মধ্যে কারা সঠিক কমেন্টস দিয়েছেন। এরকম বেশ কয়েকটা কমেন্টস আমরা পড়ে নেব। এটাই শেষ মানে আজকের এই ভিডিওর শেষ সেগমেন্ট। গতকালকে দেবু দাস লিখেছিলেন আজকের পাঞ্জাব জিতবে, পাঞ্জাব জিতেছে তাই লাইক অ্যান্ড লাভ দিলাম। দাদা প্রথম কমেন্টস পাঞ্জাব জিতবে, লাইক অ্যান্ড লাভ। PBKS মানে পাঞ্জাব জিতবে 100%, পাঞ্জাব জিতবে লিখেছে বিরাট। আচ্ছা, এই চন্দনা অধিকারী এবং জয়ন্ত ঘোষ এরা সবাই কিন্তু পাঞ্জাব লিখেছে। সুনীল লাহিরি পাঞ্জাব জিতবে। LSG লিখেছে ভুল। মোহাম্মদ কবির লিখেছে পাঞ্জাব। মুর্মু আচ্ছা LSG লিখেছি অনেকজন। আচ্ছা, দিব্যেন্দু ভট্টাচার্য লিখেছে পাঞ্জাব জিতবে লিখেছে প্রদীপ সরকার। আবার LSG আছে, এখানে স্বামী বিবেকানন্দ মূর্তি হওয়া উচিত। আচ্ছা, গতকালকে যে ওই মূর্তি ভাঙা হয়েছে যুবভারতীর সামনে সেই বিষয় নিয়ে দেখিয়েছিলাম। সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে যুবভারতী ক্রীড়াঙ্গন যেহেতু স্বামী বিবেকানন্দর নামে, তাই ওই একটা বিধিগিচ্ছিরি মূর্তি ছিল হাঁটু আর কোমরের উপরে একটা লেখা, তো ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। ওখানে কার হওয়া উচিত? এবং আমি প্রস্তাব রেখেছিলাম যে বিবেকানন্দের মূর্তি। অনেকেই উনি আমাকে সাথী রয় সমর্থন জানিয়েছেন যে ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি হওয়া উচিত। আচ্ছা, PBKS লিখেছে শম্পা চক্রবর্তী। PBKS জিতবে লিখেছে অভ্র মুখার্জি। আবার LSG PBKS লিখেছে গিরিধারী রক্ষিত। PBKS লিখেছে মাধুরী বিশ্বাস। দাদা আজকে পাঞ্জাব 100% জিতবে বলে দিলাম লিখেছে বাবলু চক্রবর্তী। আবার LSG পাঞ্জাব নরেন্দ্র কালাই লিখেছে পাঞ্জাব। লখনৌ আছে পাঞ্জাব নিখিল দাস। আবার LSG আছে পাঞ্জাব সাবির লিখেছে পাঞ্জাব জিতবে। LSG বিবেকানন্দের মূর্তি, হ্যাঁ ওই বিষয়টা জাস্ট আলোচনা করলাম। LSG দাদা বাংলাদেশ থেকে দেখছি লখনৌ জিতবে, লখনৌ না জেতেনি আজ। LSG ভুল। PBKS উইন শুভময় পুরকাইত। PBKS লিখেছে নয়ন সিনহা। PBKS লিখেছে উইল উইন টুডে ডনর। আচ্ছা, নামটা পড়া যাচ্ছে না। এনিওয়ে পাঞ্জাব উইন রঞ্জিত দাস। লখনৌ না পাঞ্জাব। আর দুটো কমেন্টস নেব। নিথয় মার্মা ওকে পাঞ্জাব লিখেছে। তারপরে LSG আছে। আজকে LSG ভুল। পাঞ্জাব জিতবে শঙ্কর বড়াই। আর একটা নেব সুশান্ত মাহাতো পাঞ্জাব জিতবে, লাইক অ্যান্ড লাভ। অনেকগুলো কমেন্টস নিলাম আপনাদের, মোটামুটি দেখলাম যেটা তাতে 60% পাঞ্জাব লিখেছে এবং 40%-এর মতো LSG লিখেছে। যাই হোক, এই পর্যন্তই। আজকে কি রেজাল্ট হলো না হলো সেই নিয়ে তো পরে ভিডিওয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।